আমার খবর। পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বীরভূমের শ্রমিকের। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে নানুর বিধানসভার অন্তর্গত তিলুটিয়া গ্রামে। মৃতের নাম শেখ আব্দুল বারিক, বয়স ৩৫। পেশায় তিনি ছিলেন পরিযায়ী শ্রমিক। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরেই চেন্নাইয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। জানা গিয়েছে গতকাল অর্থাৎ 10ই জানুয়ারি দুপুরে চেন্নাইয়ে একটি বিশাল উঁচু জলের ট্যাঙ্ক নির্মাণের কাজে নিযুক্ত ছিলেন তিনি। দুপুরে আনুমানিক ৩টে নাগাদ আচমকাই ভারসাম্য হারিয়ে উপর থেকে নিচে পড়ে যায় আব্দুল বারিক। ট্যাঙ্কটির উচ্চতা অত্যন্ত বেশি হওয়ায় নিচে পড়ার সঙ্গে সঙ্গে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর গ্রামে পৌঁছতেই পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আব্দুল বারিকের পরিবার অত্যন্ত দরিদ্র, কোনো রকমে দিনমজুরির টাকায় সংসার চলত। তার বাড়িতে রয়েছেন বয়স্ক মা বাবা, স্ত্রী, একটা ছোট্ট সন্তান। পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে এখন তারা চরম অনিশ্চয়তার মুখে। গ্রামবাসীদের দাবি, দ্রুত প্রশাসনের উদ্যোগে মৃতদেহটি চেন্নাই থেকে ফিরিয়ে এনে তার নিজের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক। পাশাপাশি পরিবারের জন্য সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবিও উঠেছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা তিলুটিয়া গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোক। আমার বড় ভাইয়ের ছেলে, আমার ভাইপো, ওর ডাক নাম আব্দুল বারিক। ও চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে ওখানে মারা যায়, দুর্ঘটনায় ঘটেছে। তাই আমার ভাই প্রথম চেন্নাইয়ে ডেড বডি পড়ে আছে। তাই প্রশাসনের কাছে বা সরকারের কাছে আমার আবেদন, যাতে আমার ভাইপো লাশ তাড়াতাড়ি বাড়ি আসে বা আপনাদের কাছ থেকে যেন কোনো সহযোগিতা পাই, তার একটু সুব্যবস্থা আপনারা করে দেবেন। ছেলেও আছে ছোট ছোট, এবং ছোট বাচ্চা ছেলে আছে, 10 বছর বয়স। ও খুব দুস্থ পরিবারের ছেলে এবং ওর বাপ মাও খুব গরিব মানুষ এবং বৃদ্ধ কর্ম করে খাবার খায়। ওই একমাত্র রোজগারি, ওই মা একমাত্র রোজগারি। ফ্যামিলি একজনের কাজ করা ছিল, একজনই কাজ করা ছিল। আমরা চাইছেন যাতে লাশ তাড়াতাড়ি বাড়ি আসে। তাড়াতাড়ি প্রশাসন বা সরকারের কাছে আমার এইটুকুই অনুরোধ, যেন ওর ফ্যামিলি সরকারের কাছ থেকে সাহায্য করে। একটা বাচ্চাও আছে, বাচ্চাও আছে, একটা 10 বছরের বাচ্চা আছে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। নতুন আশার আলো এবার বীরভূম জেলায়। বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হলো HPLC পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট-2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।